যে রাজাকার শব্দটা ব্যবহার করে শেখ হাসিনা আর পালিয়ে যেতে বাধ্য হলো তারেক রহমানের নেতৃত্বের মধ্যে দিয়ে, জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই রাজাকারের অভিভাবক আমাদের জামাত ইসলাম। জামাত অথবা এনসিপি যেই পথেই হাঁটুক না কেন, জনগণ সেই পথে অবস্থান করে নাই, করবে না। এই নির্বাচন এত কাছে চলে আসলো, এটা কি আমাদের জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে কি একটি ফ্যাসিস্ট শেখ হাসিনা একাগ্র সরকার থেকে পরবর্তী 16টি বছর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেভাবে হত্যাযজ্ঞ, যেভাবে খুন গুম করেছেন, আয়নাঘর নামে যে বানিয়ে যে নির্যাতন, নিষ্পীষণ, যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই আয়নাঘর থেকে শুরু করে আজকে 16টি বছর সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তারেক রহমানের নির্দেশের মধ্য দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্ট বিপ্লবের দিনে সময় যেভাবে নির্বিচার গুলি, যেভাবে হত্যা, যেভাবে পুলিশ একটি পুলিশি রাষ্ট্রের মধ্য দিয়ে প্রকাশ্যে দিবালোকে যে হত্যাগুলো করা হয়েছে, এইটার পেছনে তো একটা দাবি ছিল। সেই দাবিটা ছিল কি, একদিকে ছিল জুলাই আগস্টের ছাত্রদের একটা অধিকার আন্দোলন। সেই আন্দোলনটা কি ছিল আপনারা তো জানেন, সেই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেখানে কিন্তু গণতন্ত্র শব্দটা উচ্চারণ করা হয় নাই, সেখানে তো বলা হয় না শেখ হাসিনাকে পতন ঘটিয়ে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবো। এই শব্দটা ছিল তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, এই শব্দটা ছিল। যে কারণে বেগম খালেদা জিয়া কারাগারে গেলেন, যে কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 10 বছরের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, তার মূল কারণটাই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোনো কিছু বেগম খালেদা জিয়া বিশ্বাস করেনি এবং সরকারের সাথে আপোষ করে নাই। আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই আবুল হাসনাত বলেন, এই যে জমিদারের বেটা সাজিদ, ওই যে দিনাজপুরের জমিদারের বেটা, এটা আপনারা শুনছেন এই বিষয়টা? সে জমিদারের ঘরের সন্তান, পরে গিয়া দেখা গেল বিষয়টা একটু ব্যতিক্রম। হ্যাঁ, কথার সময় অনেক সময় অনেক বড় বড় কথাবার্তা বলে। আজকে এই যে নাবালক ছেলে পেলে, নাবালক বলবো না, ওরা আমাদের ছোট ভাই, ওরা এখন স্কুল কলেজেরই ছাত্র, এখনো ওদের ছাত্রত্ব শেষ হতে বলে মনে হয় না। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন তো ওরা ছিল এবং ছাত্রদের অংশগ্রহণ ছিল। এই ছাত্ররাই গভর্নমেন্টের একটা পার্ট অফ একটা প্রশাসনের মধ্যে অবস্থান নিয়েছে। হ্যাঁ, সেখানে আপনার এই এনসিপি যে কথাটা বললো, অর্থাৎ এটি কিন্তু অধিকার নিয়ে কথা বলতে, জনগণের পক্ষের থেকে, জনগণের সমর্থন নিয়ে কিন্তু কথা বলতে হয়। যেখানে রাষ্ট্র নির্বাচন করার জন্য তিনি একটা দিনক্ষণ, তিনি একটা মাস ঘোষণা করেছেন, দিনক্ষণটা ঘোষণা হয়তো বা করবেন অচিরে। এবং সেদিন দেখলাম যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি নির্বাচন করতে দেওয়া হবে না। ওর পায়ের তলে মাটি আছে, ওর সাথে জনগণ আছে। হ্যাঁ, নাবালক কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রী থাকবে, সেটা আমাদেরই সন্তান, ওরা তো আমাদেরই সন্তান, ওদেরকে আমরা মানুষ করবো, আমরাই চিন্তা করবো, আমরা উপদেশ দেব। এখানে এই ছেলেপেলেগুলো একটা ভুল পথে যাচ্ছে। এই যে চাঁদাবাজি দেখেন নাই কিভাবে তারা ব্যাপারভাবে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় কিভাবে করেছে। সর্বশেষ মধ্যরাতে কিছু এই ছাত্ররা, এই এনসিপি ছেলেপেলে গ্রেপ্তার হয়েছে না সেদিন, এক বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা এনেও ফেলেছেন, তারপর তাদের আরো কোটি কোটি টাকা দিতে হবে। এবং সেখান থেকে তারা এখন ধমক দিচ্ছেন যে নির্বাচন করতে দেওয়া হবে না। এবং এই যে নির্বাচন করতে দেওয়া হবে না, এখানেই আবার আমরা লক্ষ্য করলাম জামায়াত ইসলাম। হ্যাঁ, এই দলটা, তাদের একটা ষড়যন্ত্রের চরিত্র আছে, এরা করে, অর্থাৎ জাতির বিপক্ষে অবস্থান তারা নেয়। এই স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছেন এই যে রাজাকার শব্দটা, যে রাজাকার শব্দটা ব্যবহার করে শেখ হাসিনা আর পালিয়ে যেতে বাধ্য হলো তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে, জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই রাজাকারের অভিভাবক আমাদের জামাত ইসলাম স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরশাদের নির্বাচনের সময় কিন্তু তারা এরশাদের দলের এরশাদকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের সাথে অবস্থান করে তারা নির্বাচনে গিয়েছিল। আবার 91 সালে যখন আমরা আমাদের নেতৃত্বে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন এরশাদের পতন হয়েছে, ঠিক সেই মুহূর্তে সুকৌশলে আমাদের সাথে আবার তারা থেকে নির্বাচনে এসে তারা মন্ত্রিত্ব কিন্তু গ্রহণ করেছিলেন। এবং তারপরে আবার দেখেন
আবার আওয়ামী লীগের সাথে তারা অবস্থান নিলেন, এখন আবার আরেকটা ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছেন। এখন তাদের পেছনে অভিভাবকটা কি, এটা কিন্তু জাতির সকলের, আমাদের সকলের কিন্তু জানা উচিত যে এই জামাতের তারা কি করতে চায় দেশে। দুর্দিনের দুঃসময় সংকটে জামাত যে তারা জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা প্রমাণ আজকে তারা আবার আনছেন পিআর পদ্ধতি। অর্থাৎ এই পিআর পদ্ধতির বিষয়টা কি, অর্থাৎ যাদের ভোট মানে অর্থাৎ তাদের কোনো এলাকা ভিত্তিক, কোনো আসন ভিত্তিক তাদের কোনো নেতা নাই বিধায় এখন তারা আর এই পিআর পদ্ধতির মধ্যে তারা চলে গেছেন। এই পিআর পদ্ধতিটা কি, এখানে এলাকা ভিত্তিক নির্বাচনে প্রার্থী থাকবে না। পিআর পদ্ধতি যদি তারা 50 লক্ষ বা 15% ভোট পান, 10% ভোট পান, তাহলে ওই শতাংশ অনুযায়ী একটা হবে, রেশিও অনুযায়ী তারা প্রার্থী পার্লামেন্টে পাঠাবেন। এখন তারা দেখেছেন যে তাদের কোনো প্রার্থী নাই, এ কারণেই তারা ওই পিআর পদ্ধতির মধ্যে চলে গেছেন। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু জাতি পা দেয় নাই। এই ষড়যন্ত্র কিন্তু জাতি বুঝে ফেলেছে যে এরা দীর্ঘ সময় বিভিন্ন সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করে জাতিকে বিভ্রান্ত করতে চান, রাষ্ট্রকে একটা বিভ্রান্তির পথে তারা অবস্থান করতে চান। তবে আগামী দিনে যে নির্বাচন আসছেন, আমার বিশ্বাস, আমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি বা বলতে চাই, জামাত অথবা এনসিপি যেই পথেই হাঁটুক না কেন, জনগণ সেই পথে অবস্থান করে নাই, করবে না। তারা সর্বশেষ পর্যন্ত একটি সঠিক নির্বাচন বাংলাদেশে হোক, সেখানেই শেষ পর্যন্ত জনগণ সে অবস্থানেই থাকবে, আমার বিশ্বাস।